ও ছেলেরা, যুবকেরা, প্রধানে মা বোনেরা, অন্যদিকে খেয়াল করবেন না। আজান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করলেন। 5টা টাইম আমার আল্লাহ পাক বান্দার জবান থেকে ডাকছেন, আয় আমার বান্দারা, তোমরা দুনিয়ার কাজ কাম বন্ধ করে দাও, দুনিয়ার আলোচনা বন্ধ করে দাও, তোমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আমার ইবাদতে দাঁড়িয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। ফজরে যখন আজান শুরু হয়ে গেল, বর্ষার সময় কি শীতের সময় কি গরমের সময়, যারা 5 ওয়াক্ত নামাজি মুসল্লি, আল্লাহর আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে আস্তে আস্তে বেরিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে ছুটতে থাকেন। আমার বাবাজিরা, ও ছেলেরা, যুবকেরা, ফজর বেলা প্রতিটা বাড়ি থেকে একটা জানোয়ারের আওয়াজ আসে, প্রতিটা ঘর থেকে একটা জানোয়ারের আওয়াজ আসছে। সেই জানোয়ারের ঘরটার নাম বলে থাকি, অনেকে বলে ডোব, ফুরফুরা শরীফে বলে খোল্লা, আমরা বলি খোল্লা, আপনারা অনেকে বলেন ডোব। ওই ডোবটার মধ্যে নানা রকম জানোয়ার পুষে রেখেছেন। ওই ডোব থেকে ফজরের ওয়াক্তে একটা আওয়াজ আসছে, প্রতিটা ঘর থেকে আওয়াজটা আসছে ফজর ওয়াক্তে। বাবাজিরা, সেই আওয়াজটা কি ককরের কোক বলে ডাকছে, মোরগে আওয়াজ দিচ্ছে ফজর বেলা। আমার বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, ওই মোরগটা ককরের কোক বলে ডাকে না, আল্লাহ তাআলা জাত পাক কসম খেয়ে বলে যায়, আল্লাহ তারিফ করতে লেগেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফে আয়াত ধরে ডাকছেন, রব্বানা লাকাল হাম। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? ও ছেলেরা, যুবকেরা, চিল যখন আসমান দিয়ে উড়ে চলে যায়, ওই চিলটা যখন ডাকে চি বলে একটা আওয়াজ দিয়ে চলে যায়, আল্লাহ তাআলার জাত পাক কসম খেয়ে বলি, আল্লাহ পাকের কোরআন শরীফে আয়াত ধরে ডাকছেন, তার ভাষায় আল্লাহর কাছে তারিফ করতে লেগেছেন। বাবাজিরা, বিসমিল্লাহির রহমানির রহিম মিন সিজ্জিন বলে ডাকছে। বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না? খুব সাবধান, আল্লাহর হয়ে যাও, আল্লাহর রসুলের হয়ে যাও, মেরে ফেলবে বাপ, কোনো উপায় নেই, কোনো রিহাই নেই। হ্যাঁ, দাদা পীরের মুড়ি, তার মানে বলতে চাইছি নামাজ পড়তে হবে তো। এই জোরে বলো, জোরে বলো, নামাজ পড়বেন না? মসজিদগুলো দেখলে কলজে ঠান্ডা হয়ে যাবে, টাইলস দিয়েছে, মার্বেল দিয়েছে, রং করেছে, মসজিদ গেলে কলজে ঠান্ডা। মুসল্লি কটা জানেন? মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন আজান দিলেন, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, মুসল্লি 3 জন, মুসল্লি 4 জন। ও ছেলেরা, যুবকেরা, আবার অনেক মসজিদে দেখতে পাওয়া যায় আজান দিচ্ছেন, ইমাম দেন, বাবাজিরা জামাত শুরু হয়ে গেল, 2 কাতার ভর্তি। তার মানে বলার কারণ হচ্ছে এই গ্রামটা 500 ঘরের ঘর, ওই গ্রামটা কিন্তু 200 ঘরের বাস, সেখানে কিন্তু মসজিদে 2টো কাতার ভর্তি। কিন্তু নামাজ 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 এমন একটা জিনিস, নামাজ হবে সঙ্গের সাথে, নামাজ হবে ঘরের বাতে, আর নামাজ ছাড়া আপনাকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ নবী বলেন, তাম দুনিয়াটাকে আমার আল্লাহ পাক মসজিদের নাই করে দিয়েছেন। মুসাফির হালতে বেরিয়ে চলে গেছেন, মসজিদ খুঁজে পাচ্ছেন না, মসজিদ দেখতে পাচ্ছেন না। আল্লাহ নবী বলেন, তুমি সেই দুনিয়ার জমিনে সেই জায়গায় দাঁড়িয়ে তুই 5 ওয়াক্ত নামাজটা পড়ে নাও, আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজে শামিল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না? নামাজ ছাড় আছে নাকি? দাদা পীরের মুড়ি, জাতা পীরের মুড়ি, হ্যাঁ, নানা রকম ল্যাপড়াই খালি পড়ে আছো।
নানা রকম ফেতনা ফাতাসা আছো, কোথায় সেই জুয়া খেলছে ওইখানে, কোথায় সেই ভোট খেলছে ওখানে, যেখানে এই আপনার তাস খেলছে সেখানে, কোথায় তারিখন মটকর সেখানে, কোথায় ঝামেলা সেখানে, যেখানে ফেতনা সেখানে। কথা ঠিক না বেঠিক? ভালো হয়ে যাও, যাতা পীরের মুড়ি। হ্যাঁ, নিজে ভালো হও, ছেলে পুলেকে ভালো করো, আল্লাহ হিফাজত করবে। বলুন না সুবহানাল্লাহ। বাবাজি একদম রাগ করেনি বাপ, মনে ব্যথা কষ্ট লিসনি। আমার পীর ভাইয়ের ছেলে পুলে যে আমার দাদা পীর নাতিপুতা, ওই জন্য বলছি আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন, খুব বুঝে সুঝে চলতে হবে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বরবদি দিলাম বুদি জোহরা জুবি এটা লালাও অজহ কাকাল কামারি বুড়ি নয়ন সে মিলানে কি সুকি এটা লালাও অজহ কাকাল কামারি। আল্লাহুম্মা বাবাজিরা শেষ করে দেবো। পর্দারে মা বোনেরা পর্দারে আড়ে এসে বসেছেন, তাবারুক নিয়ে যেতে হবে বাপ। হ্যাঁ, দুটো গরু জবাই হয়েছে, আর তাবারুক খেলে আল্লাহ বিমার ভালো করে দেন। বলুন না সুবহানাল্লাহ। বাবাজি 20 হাঁড়ি, হ্যাঁ, বেহেশতের বাগানে মেহমানের জন্য আল্লাহ পাক তাবারুক করেছে। 595 হাঁড়ি রান্না হয়। বলেন না সুবহানাল্লাহ। 21-22 সবেরে আমার বাড়িতে নওয়াজিবিল্লাহ ফখর করে বলিনি, আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি। 595 হাঁড়ি 3 দিন রান্না হয়। আমি সুবিধে রান্না করি, মেহমানি করি। হ্যাঁ, হাজার হাজার মানুষ তাবারুক খেয়ে বেরিয়ে চলে যায়। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বলছি বাপ, একটু সবাইকে খেয়াল রাখতে হবে। হুজুর বললেই হবে, মাওলানা বললে হবে, মুফতি সাহেব বললে হবে, হ্যাঁ, সেটা ব্যাপার নয়, দিতে হবে। বাপ দিয়ে গেছে, মা দিয়ে গেছে, দাদু দিয়ে গেছে, নানি দিয়ে গেছে, চাচা, আমরা দিচ্ছি, আমরা সকলে দেবো। বলুন না সুবহানাল্লাহ। কথা ঠিক না বেটি? আয় আল্লাহ কবুল করুন মদের কামনা, খানাই কাবা না দেখাইয়া মৃত্যু দিবেন না। আয় আল্লাহ কবুল করুন মদের কামনা, খানাই কাবা না দেখাইয়া মৃত্যু দিবেন না। বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। মাছ খাও গোস্ত খাও হজম হয়ে যাবে, মাছ খাও গোস্ত খাও হজম হয়ে যাবে। আল্লাহ রাস্তায় দান করলে বাবা পাহাড় পরিমাণ সব পায়। ভুলে যাবেন না, ভুলে যেও না। এই রাতের অন্ধকারে জঙ্গলে আনাচে কানাচে লাইন দিয়ে কাতারে শুয়ে আছেন, তারা ভোলার পাত্র নাই, তাদের দিকে লক্ষ্য করে দিতে হবে। কথা ঠিক না বেঠিক? যেটা বলো। ও হুজুর এইভাবে বললে, মাওলানা এইভাবে বললে দেবেন? তৈরি থাকো। বাপদাদে চলে গেছে, মুরব্বীরা আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গা সব দিয়ে চলে গেছে, তারা ভোলার পাত্র নয়। তাদের দিকে লক্ষ্য করে সকলকে দিতে হবে। বলুন না সুবহানাল্লাহ। বলছে হুজুর 2টো গরুর খানা 20 হাঁড়ি। আমি বসে দেখছিলাম, দেখে কলজে ঠান্ডা হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। আবার দিবেই, সব প্যাকিং হচ্ছে, সব দিবেই। আমি বলতে চাইছি, হ্যাঁ বাপ, করতে হবে বাপ। মুরব্বীরা চলে গেছেন, তাদের লক্ষ্য করে, বাপদাদের লক্ষ্য করে দিতে হবে। হ্যাঁ, চাষের কাজ করছো, টাইলসের মার্বেলের কাজ করছো, দর্জির কাজ করছো, ফুল মেশিনের কাজ করছো, চাকরি করছো, আল্লাহ পাক সুন্দরভাবে যার যেটা মানে করার, খুব সুন্দরভাবে আল্লাহ সব ব্যবস্থা করে রেখেছেন। তামাম পৃথিবী বান্দা কে কিভাবে খাবে, সমস্ত আল্লাহ পাকের হাতে তালা চাবি। কথা ঠিক না বেটি? আমি বলতে চাইছি, একটু পরীক্ষা করুন। রাগ করছে নাকি? ওই পানি ফুটছে তোমার হাঁড়িতে, টকবক করে ফুটছে, আর 1 চাঙাড়ি চাল ঢেলে দিল 10 কেজি। ভাতটা হলো না কিভাবে বোঝা যাবে?
বলছে তাড়াতাড়ি খুন্তিতে তোল না রে, পট 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 পটকে 5টা ভাত টিপে দেখলো, বলে এখনই না বা গেলে হয়ে যাবে। মানে 5টা ভাত টিপলে তামার হাড়ির ভাতের সমস্ত খবর হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কথা ঠিক না বেটি? জোরে বলো। হ্যাঁ, 20টা লোক, 20টা। কটা? জোরে বলো। 20টা। আমারও মুরব্বীরা চলে গেছে, আমার বাপ চলে গেল, মা চলে গেল, চাচা চলে গেল, দাদি চলে গেল, নানি চলে গেল, সব মেরে ফেলে চাল্লা। আমি একটা নিয়ত করছি, আল্লাহ পাকের হুকুম, ইসলে সব সবরেশানি মর্যাদার জন্য দোয়া চাওয়া হবে, আমি এতে হাজির হব। বলুন না সুবহানাল্লাহ। এতে আমিও শরীক হব। আমি 3 বছর আগে নাকি এসেছিলাম, আর এই এলাম। তাহলে আমি কটা বললাম? 20টা। একটু টিপে দেখবো। আমি 1000 টাকা এই ঈশ্বর সাহেবের বেহেস্তের বাগান তাবারুকের নিয়ত করে 1000 টাকা দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে কে কে দেবেন বলুন তো? 1000, দুটো, আর কে? 1000 করে আমি টাকা চাই। 3টে। তুমি একটু ভেজে ভুজে ভালো করে বলতে হবে। আগেই বলেছি আমি 20টা চেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। 1000 করে টাকা এই ঈশ্বর সাহেবের তাবারুক হবে। তাহলে প্রথমে 1000, আর আমার দুজন। তোমরা কিছু বলতে চাও না, দাম তো আমাকে কত ঝামেলা করবে। বসো, হরি হরি আল্লাহর কাছে খাতায় লিখাই। বলেন আলহামদুলিল্লাহ। এটা দুনিয়াদারি খাতা, আমি আল্লাহর খাতায় লিখাই আগে। বলেন আলহামদুলিল্লাহ। তা 20টা চেয়েছি, 20,000 টাকা। আমি কিন্তু পেয়েছি 3টে, আমাকে দিয়ে 3টে। কি আছে বলুন? ও ছেলেরা, যুবকেরা, পর্দারের মা বোনেরা, বাবাজিরা, রাতের অন্ধকারে জঙ্গলে জঙ্গলে আনাচে কানাচে লাইন দিয়ে কাতারে কাতারে শুয়ে আছেন, তাদের দিকে লক্ষ্য করে আমি 1000 করে 20টা চেয়েছিলাম। মেয়ে ছেলেরা, মা বোনেরা, জলসার কমিটির ভাইয়েরা মা বোনেদের কাছে চলে যান, খাতাটা নিয়ে চলে যান। যদি কোনো মা বোন 1000 করে টাকা দেয়, আমাকে এসে বলবেন, আমি দোয়া চাইব। চলে যান মা বোনেদের কাছে। কিন্তু আমি 20টা 1000 টাকা করে 20 জন কাছে নেব, কিন্তু 21টা নেব না, 20,000 টাকা আমি একটা একটা করে গুনে নেব। কে আছে বলুন? হুজুর আমি 1000 টাকা দেবো। হাতটা লম্বা করে বলুন, আমি আল্লাহ পাকের দরবারে দোয়া চাইব। কে আছে বলুন? হুজুর আমি 1000 টাকা দেবো। হুজুর আমি 1000 টাকা। হাতটা তুলে বলুন। কেউ আছে? বাবাজিরা, এই 1000 করে টাকা। হাতটা একটু বড় করে তুলবেন। মরে যাও নিয়ত করে, মরে যাও নিয়ত করে, কিয়ামত পর্যন্ত কবরে সব পৌঁছাবে। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? নিয়ত করেন। ছেলে দিতে পারলো নি, মা দিল নি, কেউ দিয়ে গেল, আপনি ওই নিয়তের জন্য আল্লাহ কবুল করে নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। নিয়ত করে আমি হজে যাব, আমি হজে যাব। আল্লাহ যদি আপনি নিয়তটা পাকা যদি রেখে থাকেন, আমার আল্লাহ একটা মকবুল হজে কবর সব দেবে। বলুন সুবহানাল্লাহ। যেমন জোয়ান যুবকদের ঘরে বলছি, বুড়োদের ঘরে বলিনি। টাইসের কাজ করছো, 700 টাকা রোজ। দর্জির কাজ করছেন, 400 টাকা রোজ। আমি তোমাদের কাছে খেয়াল করে বলছি, 1 বছর পর নিয়ত করো, হুজুর আমি দেবো 1000। হুজুর আমি 1000 টাকা দেবো। আমার আল্লাহ পাক আমাকে দিয়ালেন, আমার সঙ্গে 2 জন দিলেন, আল্লাহ 3টে দিয়েছেন, 17টা বাকি। কে আছে বলুন 1000 টাকা দেবেন? কে আছে বলুন 1000? 1000 1000। হাতটা তুলে বলুন, আমার আল্লাহ পাক তোমাকে দেবেন, এমন দিয়া দেবেন, আকেলে ঢুকবে না, বুদ্ধিতে ঢুকবে না, ব্রেনে ঢুকবে না, জ্ঞানে ঢুকবে না। কে আছে বলুন? হুজুর আমি 1000 টাকা দেবো। কেউ আছে? যে বাবাজি দাও 1000 করে। এখানে কে বললে 1000 টাকা দেবেন? কে গো? এখানে কে হাতটা তুললে 1000? নাম কি? নূর মোহাম্মদ। বলছি হুজুর আমি আপনার সঙ্গে, হুজুর মহব্বত আপনার সঙ্গে, আমি 1000 টাকা দিয়ে আপনার সঙ্গেই যাবো জান্নাতে। বলুন না সুবহানাল্লাহ। আর আপনার না? মুক্তার ভাই বলছে আমি 1000 দেবো। না রে তাকবীর। তার মানে এইসব খাতা নিয়ে হুড়োহুড়ি করতে আমি গোটা 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 20টা কোনালো, গোটা গোটা।
অত খুচরো ঝামেলায় যায়নি। ওই 5 কেজি চাল দাও, 10 কেজি চাল দাও, এই বাবাজি 20 টাকা দাও, 50, না না, গোটা গোটা 20টা চেয়েছি। কি আছে বলো না বাপ? এই জোয়ান যুবক ছেলেপুলেরা কি আছিস বাপ? নিয়ত কর, আমার আল্লাহ তোমাকে দেবে। আর জলসা কমিটি ভাইদের কাছে, মা বোনের কাছে জানা, আই আল্লাহ কবল করুন মদের কামনা, খানাই কাবা না দেখাইয়া মৃত্যু দিবেন না। আই আল্লাহ কবল করুন মদের কামনা, খানাই কাবা না দেখাইয়া মৃত্যু দিবেন না। বলুন আমিন, একটু জোরে বলুন আমিন। দিতে পারি না পারি, জোরে বলুন আমিন। মাছ খাও গোস্ত খাও হজম হয়ে যাবে, মাছ খাও গোস্ত খাও হজম হয়ে যাবে। আল্লাহ রাস্তায় দান করলে বাপ পাহাড় পরিমাণ সব ভুলে যাবেন না, ভুলে যাবেন না, ভুলে যাও না, ভুলে যাও না। এই রাতের অন্ধকারে জঙ্গলে জঙ্গলে আনাচে কানাচে লাইন দিয়ে কাতারে শুয়ে আছেন, তারা ভোলার পাত্র নয়। তাদের দিকে খেয়াল করে 1000 করে দাও। কি আছে গো? আছেন? হাতটা তোলেন। কেউ তুলছে গা? আমি কিন্তু আমার ভাবতে হয়, কেউ তুলছে? কেউ আছে বাবাজি? হ্যাঁ, ইউনুস মল্লিক ভাই অনেক চিন্তা করে তুলেছে হাতটা। আর আব্দুর রাজ্জাক ভাই অনেক চিন্তা করে হাত তুলেছে। আর সাইফুনি ভাই আমি 1000 বলছি, হুজুর আমি 2000 দেবো। নারে তাকবীর, একটু জোরে হবে না? নারে তাকবীর, একটু আরো একটু মহব্বত হবে না? নারে তাকবীর। আওয়াজটা দিয়ে যখন ছেলেকে ডাকে, এই মাথা থেকে ও মাথায় আওয়াজ চলে, এ পাড়ায় ও পাড়ায়। একটু আল্লাহর ডাক না, নারে তাকবীর। পিছনে ভাইয়েরা আওয়াজ পায়, নারে তাকবীর। মানে আর কেউ আছে নাকি? 6000 টাকা হয়েছে। এত কেঁদে কুঁচে চিল্লাচাল্লি করে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে 6000 দিয়েছে। কোনোদিন আমাকে আল্লাহ ফিরিয়ে দেয় না। আল্লাহ পাক কোনো দিনের জন্য আমাকে ফিরিয়ে দেন না। আমার আল্লাহ কাছে যেটা আছে আল্লাহ সেটা দেয়। বলুন না সুবহানাল্লাহ। কি আছে গো 1000? আর কি আছেন গো? পিছনে ভাইদের বলছি, আশপাশে সব দাঁড়িয়ে আছেন, মানে 6000। ইউনুস ভাই 1000, 2000। কে বললো 2000? সাইফুদ্দিন ভাই 2000, আর ইউনুস ভাই 1000, আবার আইজুল ভাই 4000, 3000, 7000, 13,000 টাকা বাকি। কিন্তু গোটা গোটা লোক কে আছে বলুন? ও ছেলেরা, যুবকেরা, পর্দারে মা বোনেরা, মা মরে গেলেন, নানি মরে গেলেন, দাদি চলে গেলেন, দাদু চলে গেলেন, জোয়ান যুবক ছেলে চলে গেল, বাচ্চা ছেলে আব্বা আব্বা করে ডাকতেন। আমার আল্লাহর মাল আল্লাহ নিয়েছেন, তাদের দিকে খেয়াল করে 1000 করে দাও। কবির মল্লিক বলছে, হুজুর আমি 1000 দেবো। নারে তাকবীর। কোনো ভাইয়ের কষ্ট হচ্ছে নাকি? এই জোরে বলো, জোরে বলো। এই যে ভাইরা দিচ্ছে, কোনো ভাইয়ের কষ্ট হচ্ছে নাকি? দানশীল দান করে বকিলের বুক ফাটে। দানশীল দান করে আর বকিলের বুক ফাটে। একদল মানুষের দান করে না, অপর দান করলে তার কলজে করকর করবে। কথা ঠিক না বেটি? কথাটা কিন্তু আমার বাপের কথা। আব্বাজান ছোট হুজুর আজকে যখন করতেন, এইরকম একটা বলতেন। সেই জন্য বলছি, আল্লাহ দিলেন 8000 টাকা, তাই তো গো? না 9000 হলো? হ্যাঁ বাবাজি 8000, তাহলে 12000 টাকা কে আছে বাপ? আর কে আছে বাপ? হাতটা তোর না রে। আমি জোর জবরদস্তি করবি না, একটু খুশি করে বলছি, দে বাপ, আমার আল্লাহ তোমাকে দেবে। কে আছে বলুন? কে আছে বলুন? হুজুর আল্লাহ তাআলা যে হায়াতে রাখেন, হুজুর আমি 1000 টাকা দেবো, হুজুর আমি 1000 টাকা দেবো, হুজুর আমি 1000 টাকা দেবো, আমার আল্লাহ পাক তোমাকে দেবেন। মা বোনের কাছে গেছি নাকি রে? কিনা আমির হোসেন বলছে, হুজুর আমি 1000 দেবো। না রে তাকবীর। আর কে আছি বাপ? দেনা বাপ, দেনা, জলদি করে দে বাপ, শরীর ভালো নেই, তাড়াতাড়ি এসেছে, একটু খেদমত করে দিয়ে যায়। কত টাকা খরচা, উড়ি হাঁড়ি, মাসাল্লাহ বিরিয়ানি, লাইটিং, কত রকম দিকে সুন্দরভাবে আল্লাহ পাক সাজিয়েছেন আল্লাহর বেহেশতের বাগান। বলুন না সুবহানাল্লাহ। আর কি আছিস বাপ? কেউ আছো? হুজুর আমি 1000 দেবো। আচ্ছা মা বোনেদের কাছে গেছে,
আরে জলসা কমিটির লোকেরা মা বোনেদের কাছে কি খাতা দিয়ে গেছে, নামটা লিয়াই না রে। যদি কোনো মা বোনে 1000 করে দেয়, নারে তাকবীর, নারে তাকবীর। কালমে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আছে বাপ? আর 1000 কেউ আছেন? কেউ আছে পিছনে? এই জোয়ান যুবক একটা হাতটা তুলে বল, হুজুর আমি 1000 দেবো। কেউ আছে বাপ? তার মানে ইসমাইল ভাই বলছে হুজুর আমি 1000 দেবো। নারে তাকবীর। আমার আল্লাহ 11টা দিলেন, 11টা দিলেন, 19টা বাকি। কিন্তু আমি গোটা গোটা লব, খুচরো আমি কিন্তু লব না। কি আছে? 1000, 1000, 1000। মেয়ে ছেলেরা, মা বোনেরা, গ্রামবাসী ভাইয়েরা, মাইকের আওয়াজ কানে কানে চলে যাচ্ছে। সবরেশনের নিয়ত করে, মুরব্বীদের নিয়ত করে, ইসালে সওয়াব আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। কবরকে বেহেশতের বাগান আল্লাহ করে দেবেন, আল্লাহ রুজি রোজগারে বরকত দেবেন, আসমানি জমিনি গজব থেকে হেফাজত করবেন। নারে তাকবীর। কেউ আছে 1000? বাবাজি কি নাম? হ্যাঁ 1000। 12টা হলো, 8টা বাকি। গোটা 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 তাড়াতাড়ি বলো বাপ, দোয়া চেয়ে দেবো। 8টা 8টা। কি নাম? হ্যাঁ কি নাম বলছে? 1 বস্তা বিরিয়ানির চাল। আমি চাল তুলিনি এখন, আমি গোটা গোটা 1000 চেয়েছি। নারে তাকবীর। দেখ উনি নিয়ত করেছে 1 বস্তার চাল দেবে বিরিয়ানি। নারে তাকবীর। 1000। আল্লাহ 12টা দিয়েছে আর 8টা রে। এই জোয়ান যুবক ছেলে পুলেরা, রাস্তা দিয়ে এসছি, একটা চায়ের দাঁড় করিয়ে চা খাবো। ছেলেগুলো সব দেখা করে দাঁড়িয়ে আছেন। কোথা বাড়িটা তোদের? এত রাত্রির এখানে এখানে ঘুরছিস? বললে হুজুর আমার কাজ থেকে ফিরছি। বলুন আলহামদুলিল্লাহ। কোথা বাড়ি রে? কি জায়গাটার নাম বলুন? হ্যাঁ ললমুড়ি। বললে হুজুর আমাদের ললমুড়ি বাড়ি। কিরম কি খাট মেহনত কি কাজ কি? বলে হুজুর রঙের কাজ করি। এই শুনছেন কি আপনারা? বলে রঙের কাজ। কিরম রোজ যায়? বলে হুজুর 600 টাকা। মাসে কেন? বললো হুজুর 15,000 হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। শুনছো? তার মানে বলতে চাইছি, এই জোয়ান যুবক তোদের ঘরে বলছি, দেনারে 1000 করে আমার আল্লাহ দেবে। আকেলে বুদ্ধিতে বেরেনে জ্ঞানের। কে আছে বউ? 1000। কি আছে 1000? আর কেউ আছেন? তার মানে 13টা উঠলো না 12টা? 12টা আর 8টা। কেউ আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। হুজুর আমি এক মেয়ে ছেলে মা বোনের কাছে গেছে। নারে তাকবীর। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, সনতন নববী। দাও বাপ। কেউ আছে? 1000, 1000। আর কেউ আছেন? বাবাজি, জোয়ান যুবক বাবাজি, আমার পীর ভাইয়ের ছেলে পুলে, আমার দাদা পীর নাতু পরে এসে বসেছ। কেউ আছে? 1000, 1000। হ্যাঁ বাবাজি লেখো তো 1000। বাবাজি লেখো, তার হাত চলুন লেখো। পীরজাদা মোহাম্মদ ইউসুফ সিদ্দিকী 1000। নারে তাকবীর। কি নামটা বললেন? হ্যাঁ নূর মোহাম্মদ মল্লিক 1000। আপনার নাম কি বললেন? মুক্তার মল্লিক 1000। নারে তাকবীর। আর কি বললেন? ইউনুস ভাই 1000। আর একটা কে বললেন? 2000। কি নামটা বললেন? 2000। সাইফুদ্দিন ভাই 2000। তুমি লিখছো, ঝাঁটাঝাট লিখছো। কটা লিখলে? ইউসুফ ভাই 1000। আমার এখানে নূর কি ভাই বললেন? নূর মোহাম্মদ 1000। ওইখানে কি নাম বললে? মুক্তার ভাই 1000। সাইফুদ্দিন ভাই 2000। আর ইউনুস ভাই 1000।
আর খবির ভাই 1000। আর কে বললেন? কেসমত ভাই 1000। আর কে বললেন? কে বললেন? আজিজুল ভাই 1000। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। আর কে? আমির হোসেন 1000। নারে তাকবীর। আর কে বললেন? সাবির ভাই 1000। মাশাআল্লাহ। ইসমাইল ভাই 1000। নারে তাকবীর। আর কে বললেন? 12টা। মাশাআল্লাহ। আর কি 1000 টাকা বললেন? বাবুজি একটু চালিয়ে আসতে বলো তো। আর কে বললেন 1000? কটা হলো নাম বলেন, আমি পরপর জানি একবার বলেন, নাম ধরে বলেন। আমির হোসেন 1000, আইজুল 1000, নূর মোহাম্মদ 1000, ইসমাইল ভাই 1000, আব্দুর রাজ্জাক 1000, মুক্তার মল্লিক 1000, কিসমত মোল্লা 1000, সাইফুদ্দিন মল্লিক 2000, সাজ্জাদ মল্লিক 1000, ইউনুস মল্লিক 1000, খবির মল্লিক 1000, সাবির মল্লিক 1000, ইউসুফ হুজুর 1000। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা যায় আমরা আলহামদুলিল্লাহ। বলেন তো কটা হলো? এখন কি বলে গেল? আচ্ছা মাশাআল্লাহ 20,000 চেয়েছি। কত? আরে দিতে পারি না, জোরে বন্যা রে বাপ। দিতে পারিস আর না পারিস, জোরে বন্যা মহব্বত। আমি 1000 টাকা চেয়েছি। একটা গোপন দান এসছে 3000। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। গণেন তো কটা হলো? মাশাআল্লাহ। তো কটা চেয়েছিলাম? আল্লাহ আমাকে কোনোদিন ফিরিয়ে দেন না। আমি যেটা চাই আমার আল্লাহ সেটা দেয়। বাবাজি কটা হলো? গণেন। হ্যাঁ 14, 15, 16 কত হলো? গণ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে কলমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 16টা হয়েছে। আচ্ছা আচ্ছা, মা বোনেদের কোনো খবর আসে না? মা বোনেদের কাছে গেছে? হ্যাঁ দেবে বলছি। একজন 4000 টাকা দিয়েছে। নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। 1000 চেয়েছিলাম, আল্লাহ দিয়েছে তো। মিথ্যে বলছি না সত্যি বলছি? হ্যাঁ বাবাজিরা, এখন মা বোনেদের খবরটা হাসে না। মানে 20টা চেয়েছি, মজলিসেই 20টা আল্লাহ দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার সময় নেই। মনসে আমাকে বলছে, হ্যাঁ বাবাজি আমি একটু মোনাজাত করে বেরিয়ে চলে যাব। যে যা দিবি তাড়াতাড়ি দে, আমার জান ভালো নেই। আমার বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, সময় নাই। কৃষ্ণপুর, ইন্দা, যাদববাড়ি, সভাগার, রাইখা, বৈতল, মেকাদা, রাজপুর, নিচেতুর, চচনুর, বড়াসোল, কল্লা, খুরশি, খড়গামা, সোনগর, চচুলিয়া, ইদিন্দা, বেড়াচাবা, অবশেষে গোয়ালপুর, হাসিনাবাদ, ভটিরওয়ালা, মেচেদা, মোরাই, আমাবাড়া, জঙ্গলপুর, লবাপুর, দুধকর্মী, চুয়াডাঙ্গা, হাটপুকুর, তাজপুর, কালাবাটি, পার্বতীপুর, নানানা, মসগদ, মিরেরচাক, অন্ধ
মোহাম্মদপুর, সবলালা, কাশীপুর, হংসপুর, মোল্লাপাড়া, মিতেপাড়া, সুসিংহানা, নদিয়া, হাওড়া জেলা, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, আসাম, গুয়েদা, হামাচাল, বাবনাপুর, পুনিশল, ভিকুটি, সিঙ্গানি, সীতাপুর, ডুমুরতুর, বাবারে সমস্ত গ্রামের কথা মনে পড়ে যায়। বলো না সুবহানাল্লাহ। বেরোবার রেহাই নেই। আবার মেহমান মুসাফির সবসময় 200-400 প্রতিদিন আল্লাহ করিয়ে দিচ্ছেন। বলো আলহামদুলিল্লাহ। সেদিন বেশি আর চেঁচাবুনি, একটু মোনাজাত করে দিয়ে চলে যাবে। তাহলে মৌলানা বলে একটু বলছি। হ্যাঁ, বাপ দাদু করেছে, আমরাও করছি। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলুন। বলছে আওলাদে মুসলমান গ্রামে ঢুকে গেছে। ফুরফুরা শরীফের আওলাদে মুসলমান ঢুকে গেছে। 40 জন গোড়া আজাব করবো সে মাফ করে দিয়েছে গ্রামে। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? কি ভাবছো বলো তো? খালি নিঃশ্বাসটা যদি বেরোয় না, 30 লক্ষ লোক জানা যায় হাজির হবে। এই শুনছো? দূর বাবু, আমার কথা বুঝতে পারছিস? খালি আমার নিঃশ্বাসটা বেরোলে হয়। বড় ভাই চলে গেলেন, কেলিমুল্লাহ ভাই, 30 লাখ লোক জানা যায় হাজির হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লামা সাইফুনি ভাই চলে গেলেন, 30 লাখ জানা যায় হাজির হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আর বাপ চাচারা গেলেন, তোমাদের মুরব্বীরা যেতে যে 30 লক্ষ 40 লক্ষ লোক জানা যায় হাজির হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কে বসে আছে বুঝতে পারছো তো? এর মাঝখানে ব্যানার্জি, চ্যাটার্জি, খোকা মাওলানা, ব্যানার্জি, চ্যাটার্জি, পান্ডে, মিঠুন বাবু, জলি মাওলানা, আহম মাওলানা, রসুল মাওলানা, খালেক মাওলানা, ইউসুফের বোনা, ইউসুফের ভাগনা, ইউসুফের জামাই, সব হুজুর। বলেন সুবহানাল্লাহ। আমিও হুজুর। বুঝতে পারছেন না? সব হুজুর। পানি পড়া তেল পড়া হুজুররা দেয়। মৌলানা মুসে আল্লাহ পাক সিলসিলার খেদমত করাচ্ছে। সব দাদার সিলসিলা গোলামতি করছে। বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বা যখন বড় হুজুর আসছেন, 1,500 তেলের মতো সামনে পানির মতো বসানো থাকতো। এখন আর আছে? দূর বাবু, দেখতে পাচ্ছেন নাকি আমি ভুল বলছি? তো বাচ্চাটাকে জিজ্ঞেস কর, আব্বা হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, নহজুর যখন তেলের মতো পানির 1,500 সামনে, প্রত্যেকটা ঘর থেকে জোড়া জোড়া তেলের মতো পানি লেসে ফেলেছে। আর সামনে মনে মনে হতো কেন আব্বার সামনে তেলের মতো পানি বোতলে। শেষ মোনাজাত করে যাবার সময় খুব দিয়ে দিলেন, আর সব জোড়া জোড়া ঘরে ঢুকিয়ে দিত। বলেন না সুবহানাল্লাহ। হাওয়া বাতাস থেকে জেন ধরছে, বই ছোট হুজুর বড় হুজুর পানি পড়া বার করতো, বাড়ি থেকে বালা মসজিদ দূর হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। এখন সবাই খুব দিচ্ছে। ব্যানার্জি, চ্যাটার্জি, পান্ডে, ইসুফ বোনাই, ইসুফের ভাগনা, ইসুফ জলিমা, অহম মাওলানা, রসুল মাওলানা, খালেক মাওলানা, ইমাম সাহেব, এই ফুঁক দিতে দিতে নেই আসল জিনিসটা চলে গেছে। দুর্বাবু ভুল বলছি নাকি? বাবা একটু বুঝাচ্ছি গো। তোমার দাদা পীরকে আল্লাহ পাকে জামানার বড় নিয়ামত করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আর দাদা পীরের সিলসিলার কোটি কোটি মুরিদ আর হাজার হাজার মাওলানা দাদা পীরকে সিলসিলাকে গরুকে মজবুত করে ধরে সিলসিলার গোলামতি করছে। বলুন না সুবহানাল্লাহ। আমি কারো মনে দুঃখ দিতে এসছি না, আমি বুঝাচ্ছি। কটা বাজলো দেখেন তো? জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। কটা বাজলো? কটা বাজলো? ওয়ালা আলে সাইয়্যিদিনা মোহাম্মদ কালমে লা ইলাহা মাশাআল্লাহ। বাবাজি, একটা ভাই বলেছে আসতে হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে। এরকম সব গন্ডগোল করে যায়, ওসব ঠিক করে নি আমি। বলেন আলহামদুলিল্লাহ। ওই চিক মেরে উঠলে একটু বসিয়ে দিই, বসো। শুনছেন আপনারা? তাই এখানে একজন এসে বলেছে হুজুর ওই যে সরু চাল তো নাকি, সরু চাল হুজুর আমি 1 প্যাকেট দেবো। বলেন আলহামদুলিল্লাহ। এরম কেউ আছিস বাপ? হুজুর আমি 1 প্যাকেট দেবো। আচ্ছা, কেউ আছে মজলিসে? আল্লাহ যদি হায়াতে রাখে তোমার ওই চালটা কত মানুষের মেহমানের তাবারুক হবে। বলুন না সুবহানাল্লাহ। কেউ আছে একজন?
হুজুর আমি 1 প্যাকেট চাল কিনে দেবো সামনে বছরে, আমার আল্লাহ তোমাকে দেবে, আল্লাহ পাক তোমাকে দেবে। কেউ আছে? বাবাজি চালটার প্যাকেট কিন্তু দামি, একটু দাম বেশি হবে। যেমন সরু চালের বিরিয়ানি করেছে তো, যেহেতু কলজে ঠান্ডা হয়ে যাচ্ছে, বলেন না আলহামদুলিল্লাহ। মানে এই গ্রামটা খিচুড়িটা বন্ধ করেছে, খিচুড়ি খিচুড়ি, বুঝতে পেরেছেন? এখন গোশে ভাতের বিরিয়ানির জামানা, বলুন না সুবহানাল্লাহ। আগে অভাব ছিল, এখন অভাব আল্লাহ প্রত্যেকের মিটিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। একবেলা হতো একবেলা হইতো, যেদিন হতো আল্লাহ খেয়ে শুকরিয়া আদায় করতো, আর যেদিন দেয় না আল্লাহকে চাইতেন, তখন সব রেশানি করতো মুরব্বীরা, মনসুর মিঠাই তাবারু, জর্দা পোলাও তাবারু, ক্ষীর তাবারু, এই শুনছেন আপনারা, মুড়ি মুরগি তাবারু, আর খুব বেশি যদি হতো খিচুড়ি তাবারু, বলুন না সুবহানাল্লাহ। এখন গোশে ভাতে বিরিয়ানির জামানা, মাশাআল্লাহ। সেই বিরিয়ানির দিকে লক্ষ্য করে বলছি, তাবারুকে কেউ আছে 25 কেজি এই 1 প্যাকেট চাল দেবেন? কেউ আছে বাপ? তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ বাবাজি কেউ আছেন? আল্লাহ যদি দেয় সামনে বৎসরে দেবেন, চালটা কিনে দিয়ে এসে রান্নার জায়গায় ফেলে দেবেন, বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ পাক যখন নিয়ে এসে হাজির করলেন, একটু খেদমত করলাম। ও চাইতে গেলে সময় লাগবে, ইনশাল্লাহ যদি 5টা গরু বলতে 5টা গরু আল্লাহ মজলিসে দিয়ে দিত, বলুন সুবহানাল্লাহ। যাই হোক শেষ করলাম, একবার উঠতে হবে, সব শেষ ভালো সব ভালো, বলেন আলহামদুলিল্লাহ। কাছে যদি থাকে দেবেন, না থাকে দেবেন না। 100, 50, 30, 40, 20 যার যেমন আছে বাপ, একটু আওলাদে মুসলমানের হাতে দে। ঈশা সাহেব কে আছে বলুন? 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যা যেমন হবে উঠে আওলাদে মুজাদ্দেদ জামানের হাতে দাও। বাবা যেরা চলে আসেন, চলে আসেন, চলে আসেন, বুঝতে পারছেন না? কাছে যার নেই কোনো কথা নাই, যদি কাছে থাকে 10, 20, 50 দাও বাবা, ঈশ্বর সবে দাও তাবারুকে। কে আছে বলুন? তাড়াতাড়ি চলে আসেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। আল্লাহ এক ভাই 100 টাকা দিলেন। ও মেয়ে ছেলেরা, মা বোনেরা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আল্লাহ পাক আপনার বান্দারা থাকতে পারে না। 50 টাকা, 100 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, যা যেমন আছে আল্লাহ আপনার বেহেশতের বাগানে তাবারুকে দিয়ে শরীক হয়ে যাচ্ছেন। আল্লাহ নিয়তকে পুরা করুন, হালাল রুজি রোজগারে বার করতেন। আল্লাহ বাচ্চা ছেলের হাতে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যার যেমন হয়েছে আল্লাহ আপনার মা ঈশ্বর সবে দিয়ে শরীক হয়ে গেলেন, আল্লাহ বেহেশতের বাগানে দিয়ে শরীক হয়ে গেলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর একটা বাচ্চা ছেলে 100 টাকা দিয়ে গেলেন, আল্লাহ আর এক ভাই দিয়ে গেলেন, আর এক ভাই 20 টাকা দিলেন। আল্লাহ পাক আপনি সকলের নিয়তকে পুরা করবেন। আল্লাহ আপনি অন্তর্জামিন, যার যেমন হচ্ছে আল্লাহ দিয়ে শরীক হয়ে যাচ্ছেন। আল্লাহ প্রত্যেকের নিয়তকে পুরা করুন। নারে তাকবীর। একজন 500 টাকা নগদ দিয়েছে, নারে তাকবীর। এসো বাপ, এসো বাপ, জলদি করে এসো, মোনাজাত করো, তাড়াতাড়ি আসেন। সকলে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, 3 বার সূরা ফাতিহা দোয়া চাওয়া হবে। মেয়ে ছেলেরা, মা বোনেরা, মেয়ে ছেলেরা, মা বোনেরা, যদি কেউ দিতে চান তাড়াতাড়ি বাচ্চা ছেলের হাতে পাঠিয়ে দেন। নারে তাকবীর। সকালে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, 3 বার সূরা ফাতিহা, আল্লাহ পাকের দরবারে দোয়া চাবে, দোয়া চাওয়া হবে। আমার সঙ্গে যে লোক এসছে, পাগড়িটা নিয়ে এসছে, বলেন তো।
আসো আমরা সকলে তো আল্লাহ পাকের সামনে নবীর সালাম পড়ি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। तुमको हो रफ़ात मुबारक, तुमको हो हसमात मुबारक, तुमको हो उम्मत मुबारक, तुमको हो शफात मुबारक। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम। तलअल बदरु अलैना मिन सानियातिल बेदाई वजब शुक्र अलैना मादा लिल्लाह हिदाई। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलामुल्लाह अलैका। बलगल उला बिकमालिही कसबत दुजा बेजमाली हसनत जमिया किसालिही सल्लल्लाहु अलैहि